সবাই খেতে বসেছিল, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তাসনুভা বলল, আমি দেখছি। দরজা খোলা মাত্রই সে আনিসকে দেখতে পেল। আনিসের হাতে একটা থলে, তাতে শাকসবজি আর অনেক বাজার সদাই দেখা যাচ্ছে। শাহিদা বেগম পাঠিয়েছেন। তাসনুভা জানতে চাইল, বাড়িতে গিয়েছেন? আর আমাকে ফোন দিতে মনে নেই? আমি তাড়াহুড়ো করছিলাম এখানে আসার জন্য, ফোনের দিকে মনোযোগ ছিল না, চার্জও ছিল না। রাগ করো না, খাওয়া দাওয়া হয়েছে? মাত্র বসেছি। আচ্ছা যাও, খেয়ে নাও, আমি খেয়ে এসেছি। আশ্চর্য, খেয়ে এলেন কেন? আমি ভাইয়াকে বলেছি আপনি এখানে খাবেন। আচ্ছা চলো, আমি ওকে বুঝিয়ে বলবো। তিতলি খেতে খেতে শাওনকে বলল, শাওন ভাই, আপনার আরও 2টো ভিডিও করার কথা, এর পরের গানটা কি হবে? শাওন বলল, মনের যে নাই কোনো কাম রে বন্ধু, মনেরও আবার কাজ থাকে? তা জানি না। আপনি দেবের গানের পাগল কেন? আমার ভালো লাগে। ভাইয়ে, তুমি আজকে একটা গান গাইবে। তৌসিফ খেতে খেতে মাথা নাড়ল। কেন? একটা গান গাইবে আজকে, প্লিজ প্লিজ। ওই গানটা, মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়। তাসনুভা বলল, তুমি পড়া মুখস্থ করতে পারো না, কিন্তু তোমার অন্য সব মুখস্থ হয়ে যায়। সব গানের লিরিক্স তোমার মুখস্থ। তৌসিফ বলল, তুই বড় বোন হয়ে করিস কি? ধরে 2টো দিতে পারিস না? তাসনুভা তিতলির দিকে তাকালো। তিতলি, তাড়াতাড়ি খাও, খেয়ে বাবুকে কোলে নাও, শাইনা খেতে আসবে। আনিস ভাই আছে না, ওনাকে দাও, আমার খেতে সময় লাগে। উনি বাচ্চা সামলাতে পারবেন না, কথা কম বলবে। তিতলি হাড্ডিতে কামড় বসালো। তৌসিফকে বলল, ভাইয়ে, তুমি সত্যি গান গাইবে না? ধরে দেব একটা। আমি কি গায়ক যে গান গাইব? তুমি তো মাঝে মধ্যেই বলো তিতলি নিয়ে এদিকে আয়, তোকে একটা গান শোনাই। কি করে তোকে বলবো তুই কে আমার? ধুম করে একটা কিল বসিয়ে দিল তৌসিফ। তিতলির কাশি উঠে গেল। সে কাশি সামলে তৌসিফকে উল্টো একটা কিল বসিয়ে দিল। তাসনুভা চেঁচিয়ে বলল, মেজো ভাইয়া দেখো, এরা মারামারি করছে। তাজদার গর্জন করে উঠল পাশের রুম থেকে। সমস্যা কি? 2টোকে কান ধরে বের করে দিব। তিতলিও বলল, ও আমাকে আগে মেরেছে। তাজদার বলল, তৌসিফ তুই কি ছোট বাচ্চা? তৌসিফ কিছু না বলে খাওয়া শেষ করে উঠে গেল ঝটপট। যাওয়ার সময় তিতলির মাথায় চর মেরে দিল। তিতলি অভিশাপ দিল, তোর জীবনে বিয়ে হবে না তৌসিফ পে। শাওন তাদের ঝগড়াঝাটি দেখে মনে মনে বলল, মেয়ে মানুষ ঝগড়া করার জন্য সেরা রে। তাজদার শাইনা দুজনেই খেতে এলো। বাবু আনিসের কোল থেকে তিতলির কোলে গিয়েছে। তিতলি চুল টেনে ধরেছে। আজকাল চুল ধরলে সে আর চুল ছেড়ে দেয় না। তাজদার চেয়ার টেনে বসতে বসতে আনিসকে বলল, চলে আয়। আরে না, আমি খেয়ে এসেছি, আরও একবার খাওয়া যায়? অসম্ভব। তাসনুভা বলল, থাক, আর বলার দরকার নেই, উনি না খেয়েও তো আসতে পারত। শাইনা বলল, আম্মা নিশ্চয় জোর করেছে, না খেয়ে বেরোতে দেয় না। তারা 3জন বসে খেতে নিল। তাসনুভা অল্প করে খেয়ে আগে ভাগে উঠে গেছে। বাবুকে নিয়ে তিতলি, তৌসিফ আর শাওন বাইরে চলে গিয়েছে। নিশ্চয়ই তিতলির আবদারে। খাওয়া দাওয়া করে তার একটু হাঁটাহাঁটি করতে হয়। ইদানিং ভীষণ গুলুমুলু হয়ে যাচ্ছে সে। তার বরের খুব কষ্ট হবে কোলে নিতে। বরের কথা সে খুব ভালোভাবে এখন থেকে। তাসনুভা এসে দেখল আনিস একা একা বসে ফোন টিপছে। তাসনুভা বলল, আপনি অফিস থেকে আজ দেরিতে ফিরেছেন? আনিস মাথা তুলে তাকালো। হ্যাঁ, কলিগদের সাথে ছিলাম, সবারই দেরি হয়েছে আজ। আনিস আবারও ফোনে চোখ রাখলো। আর কিছুক্ষণ পর ফোন ধরা যাবে না, তাই সময়ের মধ্যে তার কাজ সেরে নিচ্ছে। তাসনুভা বলল, সেখানে নাহিদা ফাইজাও ছিল? ও, আপনার ওই কলিগটা অনেক সুন্দরী। আনিস উৎসুক দৃষ্টিতে তাকে বলল, ওই কলিগটা? তাসনুভা অন্যত্র মুখ ফিরিয়ে রেখে বলল, ইয়েস। আনিস কপাল কুঁচকে বলল, হ্যাঁ সুন্দর। এখন? তাসনুভা ঝাঁঝালো কণ্ঠে বলল, আবার সুন্দর বলছেন? তুমি তো বললে সুন্দরী। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। কার সাথে বলবো? তাসনুভা রেগে চলে যাচ্ছে। সে কথা বলতে বারণ করেছে বলে তৎক্ষণাৎ কার সাথে কথা বলবে সেই সুযোগ খুঁজবে। লম্পট পুরুষ মানুষ, বিয়ের আগে তো দেখে ভদ্রলোক মনে হয়েছিল। আনিস তার হাত ধরে সামনে এনে বসালো।
বসো, তুমি বোধহয় রেগে আছো। না, আমি ভীষণ আনন্দে আছি, হাসছি। দেখুন, তাসনুভা জোরপূর্বক হেসে দেখালো। আনিস বলল, তাও ভালো, তুমি তো হাসো না সহজে। কারণ আছে। কি কারণ? তাসনুভা গম্ভীর মুখে বলল, কারণ হাসলে স্মাইল লাইন পড়ে। স্মাইল লাইন পড়লে তো ভালোই, সামান্য স্মাইল লাইনের জন্য তুমি হাসবে না? হাসলে তোমাকে ভালো লাগে। থ্যাঙ্কস, চেষ্টা করব। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আমি আর বাড়ি ফিরবো না। আনিস একটু চমকালো। মানে আপনার এই ফোন, কাজ, কলিগ আর বন্ধু বান্ধবের উপরে যেদিন আমি প্রায়োরিটি পাবো সেদিন ফিরবো। আমি এখানে থাকবো আর মাঝে মধ্যে আপনাদের বাড়িতে যাব। টেক ইয়োর টাইম আনিসুজ্জামান। আনিস ফোন রেখে দিয়েছে। সর্বনাশ, এই মেয়ে তো তাকে হাড় জ্বালাবে। তাসনুভা সোফা থেকে উঠে চলে যাচ্ছিল। আনিস তার হাত ধরে ফেলল। চলো। তাসনুভা অবাক হলো। কোথায়? তোমাকে সময় দিতে হবে। এখনও দোকানপাট খোলা, খাওয়া দাওয়া করবে, ঘুরবে। দিনের বেলায় সময় দেওয়া হচ্ছে না। অফ ডে তো কাজ থেকে প্রচুর। চলো। রাগারাগি দূরে রাখো, এইসব সম্পর্কের জন্য ক্ষতিকর। তাসনুভা হাত ছাড়িয়ে বলল, এইসব চাকরি টাকরি আমার ভালো লাগে না। সারাক্ষণ ওখানেই থাকেন আপনি। সারাদিন চলে যায় কাজে আর কাজে। আমরা ঘুরতে যাব কখন? আমার ইচ্ছে ছিল আপনার পাসপোর্ট চলে এলে বাইরে ঘুরতে যাব। আনিস তার হাত ধরে বলল, আচ্ছা যাবো এক সময়, এখন চলো, আমি তাসকে ফোনে জানিয়ে দেব। চলো চলো। তাসনুভা বলল, ব্যাগ? কিচ্ছু দরকার নেই। শাইনা খাওয়া দাওয়া সেরে ফিরে এসে দেখলো কেউ নেই, ঘরটা ফাঁকা। এরা সবাই গেল কোথায়? বাবুকে কোথায় নিয়ে গেল একটু দেখবেন? তাজদার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ঘুরছে। তুমিও যাবে নাকি? শাইনা ক্লান্ত হয়ে বলল, নো, আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ছি। আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন। গুড নাইট। বলেই সে আর পেছনে তাকালো না, ধীর পায়ে হেঁটে ঘরের দিকে চলে গেল। তাজদার বিরক্ত স্বরে বলল, আমি এখন ওদের কোথায় খুঁজতে যাব? আবারও ঝড় বৃষ্টি নামতে পারে। হুট করে চলে গেল কোথায়? নিচে আসছে ওরা, খুঁজে দেখুন। তাজদার পায়চারি করতে করতে ফোন দিয়ে যাচ্ছে তৌসিফ আর শাওনকে। তৌসিফ ফোন রিসিভ করে বলল, আমরা সবাই একসাথে আছি, বৃষ্টি নামার আগে ফিরে যাব। তুমি শাইনাকে নিয়ে আসতে পারো চাইলে। আমরা এখন ফিরছি না, বাবু হাসি খুশি আছে, কাঁদছে না। তাজদার বলল, বাতাস বইছে হালকা, ওর ঠান্ডা লাগতে পারে। লাগবে না। সারাক্ষণ মেয়েকে ঘরের ভেতরে বসিয়ে রাখবে নাকি? তুমি চলে গেলে তোমার মেয়ে গোটা পাড়ায় টোটো করে সবার কোলে কোলে ঘুরোঘুরি করে। তুমি ঘুমাও। তৌসিফ ফোন রেখে দিল। তাজদার কিছুক্ষণ সোফায় বসে রইল। বাবা, চাচা, বড় মামা শেষে রায়হানের সাথে কথা বলে ঘরে গেল। তাজদার খিল দিয়ে দেখল শাইনা ঘুমিয়ে পড়েছে। কাজবাজ রান্নাবান্নার পর সে ক্লান্ত, ঘুমটা জরুরি। বৃষ্টি হয়, ঠান্ডা লাগছে বেশ। সে শাইনার গায়ে ল্যাপ টেনে দিয়ে কিছুক্ষণ পা টেনে পিঠের নিচে বালিশ দিয়ে বসে রইল। ঘুম আসছে না। নানান দুশ্চিন্তা মাথায় খেলা করছে। শাইনা এখানে একা একা থাকতে পারবে কিনা? নুভা থাকবে শোরুমে। তিতলির ওপর এখনো ভরসা করা যায় না। পরক্ষণে মনে পড়ল শাহিদা বেগমের কথা, তিনি আসবেন কাল, মেয়ের সাথে কিছুদিন থাকবেন। সবাই আশ্বাস দিয়েছে চিন্তা না করতে, সবাই আছে, মা মেয়েকে দেখে শুনে রাখবে। সে পিঠের নিচ থেকে বালিশটা টেনে বের করে মাথার নিচে হাত গুজে শুয়ে রইল। ঘরের আলো নিভে এসেছে, চারপাশ ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। সে ভাবল আম্মুকে একবার কল দেবে কিনা। ফোনটা হাতে নিল, ডায়াল করার আগ মুহূর্তে থেমে গেল। ফোনটা আবারও রেখে দিল। কিছুক্ষণ পর শাইনা নীরবে এগিয়ে এসে তার বুকের ওপর মাথা রাখল। তাজদারের বাহুর বেষ্টনীতে নিজেকে গুজে নিতে নিতে সে অস্ফুট স্বরে কি যেন বলল, বোঝা গেল না। তাজদার আলতো করে তার কপালে চুমু এঁকে চোখ বন্ধ করল। মাঝরাতে স্বপ্নে দেখল লন্ডনের এয়ারপোর্টে শাইনা নামছে তাজনাহাকে কোলে নিয়ে, আর সে দাঁড়িয়ে আছে একটু দূরে তাদের অপেক্ষায়। শাইনা তাকে দেখা মাত্রই হাসছে, বাবু হাত নাড়ছে। ড্রয়িং রুমে তৌসিফ তিতলির গলার আওয়াজ শুনে চোখ ছুটে গেল। সে দরজা খুলে বেরিয়ে এসে ঘুমন্ত বাবুকে কোলে নিয়ে ঘরে এলো। বুকের সাথে জড়িয়ে ধরে রেখে কিছুক্ষণ হেঁটে হেঁটে ছোট্ট গাল কপালে আদরে ভরিয়ে দিল। তারপর কটে শুয়ে দিয়ে শাইনাকে ডাকলো। শাইনা ঘুম ঝাড়ানো চোখে বলল, কি হলো? একটা স্বপ্ন দেখেছি মমতাজ, তাকাও। আর একটা বিয়ে করেছেন জানি। তাজদার আর কিছু বলল না, ভীষণ রেগে গেছে সে। তাকে কি মনে করে এই মেয়ে? তার এত আদুরে বউ থাকতে সে আবার বিয়ে করবে কোন দুঃখে? শাইনা প্রায় অনেকক্ষণ পর চোখ মিলতে দেখল মেয়ে হাত পা নেড়ে খেলছে আর তার বাবা ঘুমিয়ে।
মাথাটা কাত হয়ে আছে। সে ধীরে ধীরে আলতো হাতে মাথাটা বালিশে তুলে দিয়ে কপালে চুম্বন করল। তাজদার আচমকা বুকে হাত ভাঁজ করে পাশ ফিরে শুয়ে পড়ল। শাইনা তার বাহুতে থুতনি ঠেকিয়ে বলল, জেগে থেকে আদর নেওয়া হচ্ছে। সে তাজদার চুলে হাত গুলিয়ে দিল। স্বপ্নে কি দেখলেন বাবু মশাই? এমা ঘুমিয়ে পড়েছে নাকি? আমি ঘুমাচ্ছি, নো ডিস্টার্ব। সে শাইনাকে সরিয়ে দিতে চাইল। শাইনা তাকে শক্ত হাতে ফিরিয়ে এনে তার বুকের ওপর শুয়ে আঙুল দিয়ে মুখে আঁকুবুকি করতে করতে বলল, স্বপ্নে নিশ্চয়ই দেখেছেন আমার কোমরে চিমটি কাটছেন, গলা ছিঁড়ে দিচ্ছেন, অসভ্য অভদ্রলোক। বলতে না বলতেই শাইনা নিজের কোমরে বেশ জোরে একটা চিমটি টের পেল। ফলস্বরূপ ভীষণ রেগে মেগে সে তাজদার সিদ্দিকির গালে কামড় বসিয়ে দিল। তারপর সরে গিয়ে কোমরে হাত বুলাতে বুলাতে বলল, উফ, পুরুষ মানুষ কিভাবে এত জোরে চিমটি কাটে? এইসব তো মেয়ে মানুষের কাজ। তাজদার ফোনের স্ক্রিনে নিজের চেহারা দেখতে লাগলো। তারপর শাইনের দিকে চেয়ে বলল, দাঁত 32টার মধ্যে 20-25টা বসিয়ে দিয়েছ। এই মুখ নিয়ে আমি লন্ডন ফিরবো কি করে? মানুষ কি বলবে? মাত্র 25? তাহলে তো 32টা দাঁত বসানো জরুরি। সে তাজদারের দিকে তেড়ে এলো। তাজদার বালিশ দিয়ে ধমাধম মারল তাকে। শাইনা তার বালিশ তুলে তাকে দ্বিগুণ মারল। বালিশ ছড়াছড়ি হতে গিয়ে যখন তাজনা কেঁদে উঠল, তখন দুজনেই শান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শাইনা ধীরে ধীরে মাথা তুলে এক চোখ মাঝে মধ্যে খুলে খুলে দেখছে তাজনা আর কাঁদছে কিনা। তাজদারও এক চোখ খুলতেই শাইনার সাথে চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে দুজনে একসাথে হেসে উঠল। শাইনা হাত ছুটতে ছুটতে তার গলা জড়িয়ে ধরল। তাজদার সিদ্দিকি তখনই তার গালে ঠোঁট টেপে ধরে বলল, কাল থেকে আর পাবেন না, স্টক আউট। পরদিন সন্ধ্যায় তাজদার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এয়ারপোর্টে রওশনাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে রায়হান। শেষ পর্যন্ত সে সফল হয়েছে। তাজদার পুরোটা সময় মন খারাপ করে বসেছিল গাড়িতে। এইবারে যাত্রাটা সবচেয়ে জঘন্য। তবে শেষ মুহূর্তে মাকে এয়ারপোর্টে দেখে সে কিছুটা স্তব্ধ হয়ে গেল। খুশি হলেও তা প্রকাশ করল না। রওশনারা বেশিক্ষণ ছেলের দিকে চেয়ে থাকতে পারলেন না। চোখের পাতা কাঁপছে। সবার ইশারে তাজদার নিজেই গেল মায়ের কাছে, সালাম করে বলল, এলাম। রওশনারা ভেবেছেন সে বলবে তার বউ বাচ্চাকে দেখে রাখতে, কিন্তু সে বলল না। শুধু এটুকু বলল, আপনার রাগ পড়লে নাতনিকে একবার গিয়ে দেখে আসবেন। কিছুদিন পর হয়তো দাদা দাদু ডাকা শিখবে, আসি তবে। রওশনারা বোরকার ওড়নায় নিজের চোখ দুটো আলতোভাবে চেপে ধরলেন। দাঁড়াও। তাজদার থেমে গেল। রওশনার চোখের কোণটা মুছতে মুছতে নিজের ব্যাগ খুলে কিছু খুচরো 1000 টাকার নোট বের করে দিলেন। এই বয়সে এই অবস্থায় এসব টাকা তাজদারের কোনো প্রয়োজন নেই, তবু ছোটবেলা থেকে মা যেমন করে দিয়ে এসেছেন আজও তেমন করে দিলেন। আর তাজদার এইবারও নিল। মায়েদের কাছে ছেলেরা কোনোদিন বড় হয় না, আর মায়ের হাতের খুচরো টাকা সন্তানের কাছে কখনোই অপ্রয়োজনীয় হয়ে ওঠে না। টাকাগুলো নিয়ে সে নিজের হাতের মুঠোর দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পকেট ভরে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল। আম্মু। রওশন আর ডাকে হু হু করে কেঁদে উঠলেন। এইবার শক্ত করে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে ছেলের মাথায় চুমু খেলেন। তাজদার মায়ের হাত নিয়ে চোখ মুছে বলল, সরি, আমি এইবার দেরিতে ফিরবো। তাজনা আর ওর মাকে যত্ন করে পাঠিয়ে দিবেন। ফাইনাল পরীক্ষার পর আমি তিতলির বিয়ের সময় আসবো ইনশাল্লাহ। চলমান আগামী পর্বে সমাপ্তি ইনশাল্লাহ। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানান। অনেক দিন ধরে ধৈর্য ধরছেন আর না, আর এক পর্ব আছে, লেখিকা দিলেই আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি সবার অনেক ভালো লেগেছে গল্পটা। এই পর্যন্ত যেহেতু এসেছেনই, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। স্টে হ্যাপি, সবসময় ভালো থাকবেন।